বিষ্ণুপুর রাঢ়বাংলার ইতিহাস প্রসিদ্ধ এই মন্দির নগরী আর তার আশপাশের কয়েকটি অতি পরিচিত জায়গা ঘুরে দেখতে রওনা হয়েছিলাম দুদিনের জন্য। শালিমার স্টেশন থেকে আরণ্যক এক্সপ্রেস ধরে বিষ্ণুপুর স্টেশন পৌঁছতে সময় লাগল 3.5 ঘন্টার মতো। পরিচ্ছন্ন ছিমছাম স্টেশনটিতে যত্নের ছাপ স্পষ্ট। স্টেশনের অদূরেই বিষ্ণুপুর টুরিস্ট লজ। আগাম ঘর বুক করা ছিল, না হলে এই লজে ছুটির দিনে ঠাঁই মেলা কঠিন। দুপুরের খাওয়া সেরে বেরিয়ে পড়লাম মন্দির দর্শনে। সব মন্দিরই লজের কাছাকাছি, টোটো বা রিক্সা ভাড়া করেও যাওয়া যায়। প্রথম গন্তব্য ছিল পিরামিড আকৃতির রাসমঞ্চ। তারপর মল্লরাজ আমলের সবচেয়ে প্রাচীন মৃন্ময়ী মন্দির। সেখান থেকে শ্যামরায়, রাধাশ্যাম, জোড়বাংলা, মদনমোহন মন্দির ঘুরে জোড় মন্দির শ্রেণী বা জোড়া মন্দির। প্রতিটি মন্দিরের গায়ে অপূর্ব শিল্পশৈলী খুঁটিয়ে দেখতে সময় লাগে বেশ। রাধাশ্যাম বা মদনমোহনের মতো কয়েকটি মন্দিরে বিগ্রহের নিত্য পূজা হয়। জোড় মন্দিরের সামনে এখন প্রতি শনিবার দুপুরে বসে পোড়ামাটির হাট। পথে পড়ল দলমাদল কামান, গুমগড়, ছিন্নমস্তা মন্দির। পাথরের বড় এবং ছোট দরজার মতো দর্শনীয় আরও অনেক ঐতিহাসিক পুরাকীর্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিষ্ণুপুর শহরে। তার মধ্যে কয়েকটি এখন শুধুই ধ্বংসস্তূপ। প্রথম দিনের ভ্রমণ শেষ হতে সন্ধে গড়াল। দ্বিতীয় দিন প্রথমে গেলাম 19 কিলোমিটার দূরে জয়পুরের জঙ্গলে। চাইলে জঙ্গলের কোল ঘেঁষে বনলতা রিসর্টে থাকতে পারেন 2-1 দিন। জয়পুর থেকে বিষ্ণুপুর হয়ে আমাদের গন্তব্য ছিল ডোকরা শিল্পের জন্য বিখ্যাত গ্রাম বিকনা। পিতলের অপূর্ব সব শিল্পকৃতির সম্ভার এখানকার ঘরে ঘরে। বিষ্ণুপুর থেকে দূরত্ব 40 কিলোমিটার।
শুশুনিয়া। দূরত্ব 30 কিলোমিটারের একটু বেশি। পাহাড়ে ওঠার আগে রাস্তার দুধারে চোখে পড়বে দেবদেবীর মূর্তি সহ পাথরের নানান সামগ্রীর সারি সারি দোকান। স্থানীয় পাথর কুঁদে কারিগরেরা তৈরি করেন এইসব। 442 মিটার উচ্চতার শুশুনিয়া পাহাড়ের নুড়ি পাথরের পথে অল্প এগিয়েই বুঝলাম শেষ পর্যন্ত যাবার জন্য হাতে আরো সময় নিয়ে আসা উচিত ছিল। তাই এদিনের মতো ভ্রমণে ইতি। ফেরার দিন ব্রেকফাস্টের পর লজ থেকে চেক আউট করে চলে গেলাম পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত পাঁচমোড়ায়। বিষ্ণুপুর থেকে দূরত্ব মাত্র 22 কিলোমিটার। যাত্রাপথ তেমন মসৃণ নয় ঠিকই, কিন্তু রাস্তার দুপাশে সবুজের সমারোহ দেখে মন ভরে যায়। গ্রামের সমস্ত কুম্ভকার পরিবারই জড়িয়ে আছেন টেরাকোটার শিল্পকর্মের সঙ্গে, যার বেশিরভাগই হাতি আর ঘোড়া। ঘর সাজানোর উপকরণের চেয়ে পুজোয় মানত সামগ্রী হিসেবে যেগুলি বিক্রি হয় বেশি। পাঁচমোড়া থেকে বেরিয়ে বিষ্ণুপুরের জগৎখ্যাত বালুচরী শাড়ির বুনন দেখতে গেলাম তাঁতঘরে। এক একটি শাড়ির অপরূপ নকশার পেছনে কত যত্ন আর পরিশ্রম থাকে সেটা চাক্ষুষ করা এক বিরল অভিজ্ঞতা। আমাদের শেষ গন্তব্য ছিল পোড়ামাটির হাট। দেখলাম লোকসংস্কৃতি আর হস্তশিল্পের টানে অনেকেই এসেছেন সেখানে। কোথা দিয়ে যে সময় চলে গেল টেরই পেলাম না। ফেরার ট্রেন ধরতে ছৌ, ঝুমুর, বাউল, টুসুর আকর্ষণ ত্যাগ করে বেরিয়ে পড়তে হলো। অনেক স্মৃতি আর ছবি নিয়ে এবার ঘরে ফেরার পালা। হরি নামে ভাষা তরি হয়ে যাবে পা।